এক বিকট চিৎকার। এমনই সেই চিৎকার যা আমাদের অত বড় 3 তলা বাড়ির একতলা থেকে শোনা গিয়েছিল। সবাই তো দুত্তার করে উপরে। কি ব্যাপার, হলোটা কি? রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের সংকলন নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পের খাতা। আজ আপনাদের জন্য মধুশ্রী মৈত্রের লেখা গল্প সে এক সাজের বেলা। গল্প পাঠে এস শুরু হচ্ছে আজকের গল্প সে এক সাজের বেলা। আমাদের কেশব সেন স্ট্রিটের বাড়িটা অনেক দিনকার পুরনো। তা প্রায় অনেক দিনেরই হবে, কারণ যখন বাড়িটা হয়েছিল তখন সেখানটা ছিল এক গোরস্থান। পরে বড়দের মুখে শুনেছি সোনার বেলপাতা পুঁতে অনেক পুজো টুজো দিয়ে তবে নাকি বাড়ি করতে হয়েছিল ওখানকার দিনের বিখ্যাত চোখের ডাক্তার কালীকৃষ্ণ বাগচিকে, যার কাছে স্বয়ং রবীন্দ্রনাথও চোখ দেখাতে এসেছেন। তা সে যাই হোক, আগেকার দিনের অনেক বাড়ির মতোই আমাদের বাড়িতেও একটা আলসেবিহীন ছোট ছাদ ছিল, বড় ছাদের একেবারে গায়ে গা লাগানো, যাকে আমরা বলতাম নেনা ছাদ। সেদিন যায় বিকেলের আলো আধারিতে আমার ছোট পিসি একাই গিয়েছিল ছাদে। তারপর চুল বাঁধতে এলো ওই তেতলাতে আমার এক দাদুর ঘরে। হঠাৎ এক বিকট চিৎকার। এমনই সেই চিৎকার যা আমাদের অত বড় 3 তলা বাড়ির একতলা থেকে শোনা গিয়েছিল। সবাই তো দুত্তার করে উপরে। কি ব্যাপার, হলোটা কি? আমাদের ছোটদের চোখে তো একরাশ বিস্ময় আর ভয়। এদিকে ছোট পিসি ওই চিৎকার করে দৌড়ে সিঁড়ি দিয়ে এসে দোতলায় অজ্ঞান হয়ে পড়ল। তারপর মুখে চোখে জলের ঝাপটা দিতে দিতে জ্ঞান তো ফিরল, কিন্তু সে কি হিন্দি বলি অনবরত বলছে, মে কস্তুরীবাই আখড়াত হো। আর গায়ে কি জোর, 2-3 জনে ধরে রাখতে পারছে না। মুখ চোখ লাল, দাঁত কিরমির করছে। ঠাকুমা মা পিসিরা তো সব ঠকঠক করে কাঁদছে। একেই আমাদের বাড়ি সম্পর্কে নানা রকম গল্প শোনা যেত, তারপর আবার এই কাণ্ড। এরপর এলো ওঝা, সে তো কিছুই করতে পারল না। নানা রকম মন্তরতন্তর ঝাড়ফুঁক সবই চলতে লাগলো। তারপর একদিন বলল, হ্যাঁ বুঝেছি, এইবার তোর দফা রফা করছি আমি। বলে বাড়ির একজনকে বলল, 1 ঘড়া জল নিয়ে আসুন। তারপর ছোট পিসিকে বলল, যা এবার দাঁতে কামড়ে ওই ঘড়াটা রাস্তায় ফেলে দিয়ে আয়। আমরা তো বোকার মতো তাকিয়ে একটা অলৌকিক কাণ্ড কারখানার জন্য অপেক্ষা করছি, আর ভাবছি এও কি সম্ভব। ছোট পিসি কিন্তু সত্যি সত্যি দাঁত দিয়ে জল ভর্তি ঘড়াটা নিয়ে আমাদের ভেতর বাড়ির উঠোনের ধারের ছোট রকটা থেকে লাফিয়ে নামলো, তবে রাস্তা অব্দি যাওয়ার আগে অজ্ঞান হয়ে পড়ে গেল। ওজা তো হাল ছেড়ে দিল। এদিকে কস্তুরীবাই তো ছোট পিসিকে কিছুতেই ছাড়তে চায় না। সবারই মন খারাপ, মাথায় হাত। এই যে সত্যি সত্যি ভুতুড়ে গল্প কেউ ছাড়িয়ে গেল। এরপর এলেন এক মহিলা ওঝা। তিনি নাকি ভূত পেত্নী তাড়ানোর ব্যাপারে খুবই পটু। তিনিও নানা ক্রিয়া প্রক্রিয়া আরম্ভ করলেন, আর এইসব অদ্ভুত কাণ্ড কারখানার চুটে আমরা সবাই রাত্রিরে এক ঘরে খুব কাছাকাছি গুটিসুটি মেরে শুতাম। তেতলাকে তো প্রায় ভূতেদের আড্ডাখানায় ধরে নেওয়া হয়েছিল। কাজের লোকে সন্ধ্যাবেলায় কিছুতেই কোনো কারণেই যেতে চাইত না। ওই বিরাট একান্নবর্তী পরিবারে এই এক ঘটনা একেবারে ঝড় বইয়ে দিল। এরপর আবার সেই মহিলা ওঝা ফতুয়া জারি করলেন, ছেঁড়া জুতো মুখে করে রাস্তায় ফেলে আসতে হবে। তা এবার কিন্তু অজ্ঞান টজ্ঞান না হয়ে ছোট পিসি সত্যি করে আদেশ পালন করল। বেশ, একেবারে স্বাভাবিক। সবাই তো হাঁপ ছেড়ে বাঁচল। যাক, কস্তুরীবাই শেষ পর্যন্ত ছাড়ল তাহলে আমার পিসি বেচারাকে। একদিন আমার ঠাকুরমা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই কি দেখেছিলি যে এমন করে চিৎকার করে উঠেছিলি? আমরা সবাই ঘিরে বসেছি বড়দের চোখ রাঙ্গানি সত্ত্বেও। ছোট পিসি শুরু করলেন, জানো বড় মা, সেদিন সন্ধেবেলা আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলাম। হঠাৎ আয়নার মধ্যে দিয়ে সে যে কি বিভৎস একটা মুখ দেখলাম। সেই মুখটাও ক্রমশ এগিয়ে আসছিল আমার দিকে। কথা আর শেষ হলো না। চোখ মুখ লাল করে ছোট পিসি আবার অজ্ঞান। বুঝতেই পারছো, আবার একটস্ত হয়ে ওই ব্যাপার। যাই হোক, মুখে চোখে জল দিতে আবার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এলো।
ঠাকুমাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এবার কিছু হলে দোষের ভাগী তাকে হতে হতো। এরপর দিন গেছে গড়িয়ে, একের পর এক অনেকেই চলে গেছেন। ৫৫ জনের বিরাট একান্নবর্তী বাড়িটাকে মাঝে মাঝে হঠাৎ সন্ধেবেলা গেলে খুব খালি লাগে। কিন্তু আজও আমার সব যুক্তি বুদ্ধি দিয়ে ছোট পিসের ওই ঘটনাকে ঠিক বুঝে উঠতে পারলাম না। অনেকে বলে হিস্টিরিয়া, কিন্তু তাই যদি হয়, ঠিক ১ মাসের মধ্যে একটি পুরনো পরিবারের খাঁটি বাঙালি পরিবেশে মানুষ হওয়া একটি মেয়ে কি করে হিন্দি বলেছিল, আর কস্তুরীবাইয়ের নামটাই বা তার ঠোঁটের আগায় কেই বসিয়ে দিয়েছিল? যাই হোক, মীমাংসার ভারটা তোমাদের হাতেই ছেড়ে দিলাম। আর একটা কথা জেনে তোমরা হেসো না যেন, আমি বাপু এই বয়সেও আমাদের ওই বাড়ির ছাদে রাত্রিরে উঠলে এখনো রাম রাম বলি। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনকে অন করে দিন, যাতে নতুন গল্পগুলো আপনারা মিস না করেন। ধন্যবাদ।